তিনবারের বিধায়ক অসিত মজুমদার টিকিট না পেতে আনন্দে বাজি ফাটালো চুঁচুড়ায়। সেল ফাটিয়ে আনন্দ করতে দেখা গেল তৃণমূল কর্মী এবং একটি ক্লাবের সদস্যদের। 2011 সালে প্রথম তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ান অসিত মজুমদার। ভোটে জিত হয়, বিধায়ক হন। তারপর থেকে টানা তিনবার বিধায়ক অসিত মজুমদার, কিন্তু এবার বিধানসভা ভোটে তার উপর আস্থা রাখল না দল। এবার তাকে প্রার্থী করা হয়নি, প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। আর তাতেই খুশির হাওয়া চুঁচুড়া জুড়ে। চুঁচুড়া একটা ফুটবল কোচিং ক্লাবে এদিন সন্ধ্যায় দেখা যায় সেল ফাটিয়ে আনন্দ করতে। যে আমাদের প্রার্থীর নামটা ঘোষণা হওয়া পর্যন্ত জেতার জন্য আমরা যখন নিজেরা প্রার্থী হই, আমরা জনপ্রতিনিধি এখানে অনেকেই আছেন, তাহলে আমরা জানপান দিয়ে আমাদের জন্য এই কর্মীরা, তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছিল কর্মীদের সম্মানের জন্য। তৃণমূল দলের কর্মীরাই হচ্ছে আমাদের দলের সব। তারা এসে জড়ো হয়েছে, আজকে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। কত তাড়াতাড়ি জয়ের আনন্দ আসবে, জিতিয়ে নিয়ে আসবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে সারা ভারতবর্ষ, শুধু নয় পৃথিবীতে যা করেছেন, তারপর জেতাটা শুধু সময়ের অপেক্ষা। সেই জেতার অপেক্ষা। প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে, দেবাংশু ভট্টাচার্য আসছেন, তাকে আমরা জিতে বিধানসভায় পাঠাবো। সেল ফেটে, যেখানেই ফেটেছে সেল ফেটেছে, কেননা দেবাংশুকে ওয়েলকাম করার জন্য। অসিত মজুমদার হ্যান ত্যান কেউ কিছু নয়, আমরা কারুর নাম নিতে চাই না। আমাদের দলের যিনি প্রার্থী হবেন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে করে পাঠিয়েছেন প্রার্থী, তার হয়ে লড়াই করার জন্য এখানে আনন্দের বৈঠক। সবাই থাকবে, পুরনো নতুন সবাই থাকবে। শুধু তো পুরনোরা থাকবে, নতুনরা থাকবে না, বা নতুনরা থাকবে, পুরনো থাকবে, সবাই থাকবে। সবাইকে নিয়েই একটা দল হয়। সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পুরনো নতুন সবাইকে নিয়েই দল। আমাদের দলেও যারা নেতা আছেন, পুরনো নতুন সবাইকেই প্রার্থী করেছেন এবং তারা প্রার্থী হয়ে লড়াই অবতীর্ণ হচ্ছে। সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের এনার্জি অভিষেক ব্যানার্জি। তিনি সন্ন্যাস নেবেন রাজনীতি থেকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি কারো ব্যক্তিগত ব্যাপারে। তিনি যখন বিধানসভা এখানে এসে লড়াই করতে নেমেছেন, আমরা তার জন্য প্রত্যেকটা নির্বাচনে যান প্রাণ দিয়ে তাকে নির্বাচিত করেছি। আপনি কল্যাণ ব্যানার্জিকে অভিযোগ করেছিলেন যে সিনিয়র যারা রয়েছে তাদেরকে রেসপেক্ট দেওয়া হয় না এই চুঁচুড়া শহরে, তিনি মেলানোর চেষ্টা করেছিলেন, কি বলবেন? আপনি কি বিধায়কের কাছ থেকে রেসপেক্ট পেয়েছিলেন? আমি কারুর কাছে ব্যক্তি রেসপেক্টের ব্যাপার নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করি। তারা যথেষ্ট সম্মান দিয়েছেন রাজনীতি করার জন্য, সেই সম্মানটাই আমার কাছে যথেষ্ট এবং গুরুত্বপূর্ণ। আজকে কি আপনারা খুশি? অবশ্যই খুশি, অবশ্যই খুশি। লোকসভা কেন্দ্রে অভিমান হয়নি, দলের নির্দেশ এবং যে কারণের জন্য 42টা বিধানসভায় পৌরসভা এলাকার পৌর প্রধানদের সরতে হয়েছে। আমাকে বলা হয়েছিল আমাদের এখানে 1115 ভোটে হার ছিল পৌর এলাকায়। 16টা ওয়ার্ডে জিতেছিলাম, 14টা আমরা হেরেছিলাম। এবং এই বিধানসভায় সেদিন আমি বলেছিলাম, আমায় যদি চলে যেতে হয় এই কারণের জন্য, যে পঞ্চায়েতগুলোতে হার হয়েছে, বিধানসভায় হার হয়েছে, তাদেরও যাতে যেতে হয়। আমার মনে হয় দল ঠিক দল সেই বার্তাটাই দিল। আজকে বাজি ফাটানো কি শুধুমাত্র দেবাংশু প্রার্থী হয়েছে বলে না, অসিত প্রার্থী হয়নি বলে? না, দেবাংশু প্রার্থী হয়ে যাতে জিতবে তার আগাম ইঙ্গিত আমরা দিচ্ছি এই বাজি ফাটানোর ভেতর। তরফ থেকে বলছি, আজকে আমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে যে মাঠ আমাদের বন্ধ করে রেখেছেন এখানকার এমএলএ, আমরা আশা রাখি নতুন প্রার্থীর কাছে উনি আমাদের এই সব মাঠগুলোকে খুলে দেবেন। এলাকার প্রতিটা ফুটবল কোচিং সেন্টার, ক্রিকেট কোচিং সেন্টার, তারা যাতে সুষ্ঠুভাবে এখানে প্র্যাকটিস করতে পারে। এই জায়গাটা যেন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, উনি আজকে বিদায় নেওয়ার পরে আমরা খুব খুশি। আমরা নতুন প্রার্থীর কাছে আশা রাখি উনি আমাদের মাঠটা ভাবে খুলে দেবেন। আপনার ওই জন্যই বাজি ফাটালেন? ওই জন্যই বাজি ফাটালাম। কি নাম আপনার?